হ্যালো দর্শক, আমি হেমায়তপুর যাদুচরের পথের শেষ মাথা দিকে আসছি। এক চাচা মাছ ধরতে যাচ্ছে রোজার দিনে। আমি ওনাকে ফলো করব এবং দেখব উনি কী মাছ ধরে। আর আমি সুন্দর একটা জায়গা অবস্থান করছি। এখানে বিস্তীর্ণ ফসলি জমি, যতদূর চোখ যায় শুধু ফসলি মাঠ। এখানে একটা গাজর ক্ষেত আছে, টমেটো ক্ষেত আছে, বিভিন্ন রকমের ফসল চাষাবাদ করা হয়েছে এই মাঠে। এটা মূলত ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওইখানে মেবি কেরানীগঞ্জ, এই সাইডে আছে আপনার কেরানীগঞ্জের অংশ। এটা হেমায়তপুর। এখানে কিছু ছেলে আছে, ওরা ছবি তুলছে। এখানে কলাম করা হয়েছিল মেবি প্রাচীর তোলার জন্য, কিন্তু এখানে দেখছেন কত সুন্দর সিম গাছ লাগানো হয়েছে গোড়া, এবং সিম গাছ সিম হয়েছে সুন্দর। পাশেই জাংলা দেওয়া হয়েছে। এখানে একটা কলার ছোপ এবং কলা হয়েছে সুন্দর, আনাজি কলা বলে অনেকে, গাছকলা বলে। এটা সবজি হিসাবে খাওয়া যায় রান্না করে। এই যেটা হচ্ছে মৌজা বিলামালিয়া। সুন্দর, চলুন সামনে যাই দেখি কি অবস্থা। এখানে পাশে একটি হাঁসের খামার আছে এবং হাঁস চাষাবাদ করা হয়, পালন করা হয়, সরি। পাখি এবং হাঁসের শব্দে মনে হচ্ছে একদম গ্রামের মধ্যে চলে আসছি। সুন্দর। এখানে অনেক উপরে দেখা যাচ্ছে কি না, এটা চিল সম্ভবত। অনেক চিল উঠছে দলবদ্ধভাবে। এবং সুন্দর। এখানে বিকাল হলে অনেক মানুষ আসে। আমি বিকালের খুব কাছেই আছি, কিন্তু রোজা দেখে এখানে এখন তেমন কেউ আসে না। আমি শালিকটাকে দেখানোর চেষ্টা করছি, শালিক চলে গেল। সো এখানে একটা মরিচের ক্ষেত দেখছেন, কত সুন্দর প্রজেক্ট। সুন্দর মালচিং করে দেওয়া হয়েছে, মালচিং বেড। মরিচ গাছ যাতে দ্রুত বৃদ্ধি পায়। এবং এখানে কৃষকরা লাউয়ের ডগা তুলছেন বিক্রি করার জন্য। এটা শুধু সবজি হিসাবে খাওয়ার জন্য লাউয়ের ডগাটা চাষাবাদ করা হয়েছে, লাউ গাছ। এটা এখনই তরতাজা সবজি বাজারজাত করা হবে এবং পাশে হেমায়তপুর বাজার, এখানে বিক্রির জন্য এরা নিয়ে যাবেন। আমি একটা গাছ দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে মটমটিয়া গাছ। এটা অনেকে অনেক গাছ হিসেবে চেনে এটা। অনেকে এটা দিয়ে চা করে খাওয়া যায়। অনেকে মাছ চাষ করার সময় চার হিসাবে ব্যবহার করে। তীব্র গন্ধ মাছকে আকৃষ্ট করে কাছে নিয়ে আসে এবং টোপ হিসাবে কাজ করে। এটা অনেকে মটমটিয়া গাছ বলে জানে। ধন্যবাদ। আমার হাত অরেঞ্জ ফ্লেভার হয়ে গেছে একদম, লাইক লেমন গ্রাস, লেমন গ্রাসের মতো স্মেল। সুন্দরভাবে তারা আনন্দের সহিত সবজি সংগ্রহ করছেন, লাউয়ের ডগা। এবং এখানে অনেক পাখি
শব্দ করছে, পলকাগুলিতে মুখরিত সুন্দর এই পরিবেশ। এবং এই ভাই এখানে পানি ভরে নিয়ে আসছে ড্রামে, যাতে সবজিগুলো তরতাজা রাখা যায়, কাটার পরে শুকিয়ে না যায়। সেই জন্য এখন যেই লাউ ডগাগুলো কাটা হবে সেগুলোতে স্প্রে করে দিবেন। যাই হোক, হাঁটতে হাঁটতে চাচার কাছে চলে আসছে, উনি মাছ ধরবেন, কি যেন করছেন, কাছে গিয়ে একটু দেখি। এখানে অনেক হাঁস আছে দেখতে পাচ্ছেন। এটা অল্প কিছুদিন আগেও এখানে এত কচুরিপানা ছিল না, পরিষ্কারই ছিল। হঠাৎ করে কচুরিপানা অত্যাধিক পরিমাণ বৃদ্ধি পাইছে, পুরো বিলটাই নদীটাই কচুরিপানায় ভরে গেছে।